যাই হোক, আমরা প্রথমে তাহলে রাস্তাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানতে হবে। এই মানতে গিয়ে, কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে যদি কোনো সমস্যা এসে যায়, আমাদের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব আছে না নাই? মুসলমানদের মধ্যে ভেদাভেদ আছে না? এই ভেদাভেদগুলো রাখা যাবে না। এই ভেদাভেদগুলো ছেড়ে দিয়ে আমাদের ঐক্য হতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ এবং রসুলকে মানতে গিয়ে, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কথা মানতে গিয়ে, কিংবা তোমাদের মধ্যে যদি কোনো মতনৈক্য হয়, কোনো সমস্যা হয়, কোনো একটা বিষয় দেখছে এই হুজুর এক কথা বলছে, ওই হুজুর একটা কথা বলছে, এরকম হয় কি হয় না? হয় না? সাধারণ মানুষ তো মাথা খারাপ, যে এই হুজুর বলে গেল একরকম, ওই হুজুর বলে গেল, কোনটা মানবো? আল্লাহ বলছে শোনো, তার ফায়সালা কি? ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন। ভাই টোনটা একটু সামান্য বাড়িয়ে দিন তো। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতনৈক্য হয়ে যায়, এ হুজুর একরকম বলছে, আরেকটা মাওলানা তার মতো কথা বলছে, এরকম যখন তোমাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব হবে, তোমরা সাধারণ মানুষ কোনো দিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। সাধারণ মানুষ নিজেরা কোনো দিন কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করবে না। তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর দিকে, হাদিসের দিকে তোমরা চলে যাও। চারটে আলেম দাওয়াত করে একই মঞ্চে চাপিয়ে দাও, আর চারজনের হাতে চারটে কোরআন এবং নবীর হাদিসটা তুলে দাও, দিয়ে বলো মাওলানা সমাজে এই সমস্যা হয়ে গেছে, কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে সমস্যা বলে দাও। হাক্কানি আলেম সব সময় সমস্যার সমাধান করে, সমস্যা কোনোদিন বাড়ায় না, আর সমস্যা বাড়িয়ে যারা চলে যায় তারা কোনোদিন আলেম না। মনে থাকবে ইনশাআল্লাহ। যে আলেমের দ্বারাই দেখবেন সমাজের সমস্যার সমাধান হচ্ছে, সমস্যা মিটে যাচ্ছে, বুঝবেন এটা আলেম। যে জলসায় বসলে গ্রামের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে, মানুষের মহব্বত তৈরি হচ্ছে, মানুষ ইসলামের নতুন কিছু মেসেজ পাচ্ছে, বুঝতে হবে তিনি আলেম। যে বক্তার কথার দ্বারায়, যে ওয়াইজেনের কথার দ্বারায় সমাজে দুটো দল তৈরি হচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে, একে অপরের সালাম বন্ধ হয়ে যাচ্ছে, হিংসা হয়ে যাচ্ছে, গীবত হয়ে যাচ্ছে, এর দ্বারায় সমাজের কোনো উপকার কথা বোঝা যাচ্ছে বাবা? তাহলে রাস্তা হচ্ছে একটা, আপনাকে দুনিয়ায় ঠিক করতে হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। যাই হোক, আমি বলে নিলাম আমার যে বক্তব্য, যে বিষয় করতে বলা হয়েছে, সেই বিষয়টার নাম হচ্ছে নামাজ। নামাজের বিষয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে, ইনশাআল্লাহ বলবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যেমন এই প্যান্ডেলটা করা হয়েছে বাবা, এই কয়েকটা খুঁটি আছে না? আছে না নেই? খুঁটি আছে না? আপনি একটা ঘর করবেন, ঘরে কলম লাগবে তো, হয় কলম লাগবে, তা না হলে দেয়াল লাগবে। আর এখন তো দেয়াল না, এখন সব কলমের বাড়ি। কি গো, নিজের বয়স 60, হয়তো টেনে টুনে আর 10টা বছর বাঁচবে, তা এখন 60 বছর বয়স মানে ওর সুগার 40-এ ধরে নেবে, 40-এ সুগার, 50-এ হাই প্রেশার, আর 60 বছর হয়ে গেল মানে ও লাঠি নিয়ে ঘুরতে হচ্ছে। কি গো, 60 বছর বয়সে গিয়ে ঘর তৈরি করছে, ইঞ্জিনিয়ারের সঙ্গে প্ল্যান করে বলছে ঘরটা যেন 3 তলার ভিত হয়। কতলা? জোরে বলুন। 3 তলা। বেস যখন ঢালাই করছে, বেস ঢালাই, 3 তলার ভিত দিয়েছে, 60 বছর বয়স, বাড়িতে শুয়ে আছে, উঠতে পারছে না, তাও বলছে কলমের উপরে যেন আরো 1 ফুট করে রড ছাড়া থাকে। তার মানে কি? তার মানে আর 1 তলা করবে। মালের লোভটা একবার দেখো, আল্লাহর দিকে কোনো মানে মরার ইচ্ছাই নাই। বয়স 60, 2 তলা ছাদ দিয়ে আবার কলম ছেড়ে দিয়েছে, আবার 1 তলা তুলবে। লোভ আর লোভ, লোভ আর লোভ। তো এই যে বিল্ডিংটা আছে বা এই যে এই সুন্দর যে প্যান্ডেলটা সামিয়ানা হয়েছে, এটা খুঁটির উপরে আছে, আছে না? ঈমান নামক, ইসলাম নামক একটা ভিত আছে, ইসলামের যে একটা স্তম্ভ আছে, ইসলামের যে একটা সুবিশাল মহান ছাদ আছে, ইসলাম যে একটা ইমারত, ইসলাম যে একটা বিল্ডিং, ইসলাম যে একটা স্ট্রাকচার, এটা 5টা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। কটা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদটা দাঁড়িয়ে আছে 5টি জিনিসের উপরে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো ঈমান। 1 নম্বর কি বাবা? 1 নম্বর কি?
ঈমান। ঈমান আনার পরে দ্বিতীয় ডিউটিটা কি? কুরবানি, তাই তো? ঈমান আনার পরে কুরবানি, ঈমান আনার পরে নামাজ, ঈমান আনার পরে নামাজ। 3 নম্বর হলো হজ, তাই তো? ধরতে পারলেন না? নামাজের পরে যাকাত। প্রথমে হলো ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে যাকাত, তারপরে হলো রোজা, আর শেষে কি? হজ। 5টি খুঁটির উপরে, স্তম্ভের উপরে ইসলাম নামক ইমারতটা দাঁড়িয়ে আছে। কটা খুঁটি বললাম? 5। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? যাকাত বা রোজা। 4 নম্বর হজ। 5 নম্বর যাকাত। 5টা। তো আমরা সকলে ঈমান এনেছি কি আনি নাই? যখন আপনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পান্তা টান্তা খান? পান্তা খান? হ্যাঁ, পান্তা খাওয়া হয়েছে? কি আওয়াজ দেখো, সে খড়িবাড়ির লোকের আওয়াজ এত কমে গেল কি করে? কি গো, ঈমানের ভোল্টেজ কোনো নাই? একটু মহব্বতের সঙ্গে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টি, ছোট্ট বিষয়ের উপরে কথা বলবো, তার নাম হচ্ছে নামাজ। কি বললাম? জোরে বলুন, নামাজ। এই নামাজের গুরুত্বটা কি? কোরআনুল কারীমের মধ্যে, গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা খালি নামাজের বিষয়ে 82 জায়গায় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ক জায়গায়? 82 জায়গায়। 1 থেকে 2 জায়গায় বললে হয়ে যেত, কিন্তু এত বেশি গুরুত্ব, এত ইম্পর্টেন্ট, সেজন্য আল্লাহ তাআলা নামাজের কথা খালি টেনে এনেছেন 82 বার। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা সূরার মধ্যে আছে। সূরা কাউসার মুখস্থ আছে তো? কি গো? ইন্না আ'তাইনা কাল কাউসার, মুখস্থ নাই? আছে কি না? তা যদি থাকে আমার সঙ্গে পড়েন না। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি কোরআনের সবচাইতে ছোট সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি, বাক্য রয়েছে 3টি। 3টি বাক্যের মধ্যে আল্লাহ 3টি মেসেজ শেয়ার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাক্য 3টি, আয়াত 3টি, কথা বলেছেন 3টি। কি কি বলেছেন? প্রথমে তিনি বুঝিয়েছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আমার আল্লাহ পাক বলছে, হে আমার বিশ্ব নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো জান্নাতি ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী নিজে হাতে তিনি কাউসারের পানিটা তার প্রিয় উম্মতদেরকে পান করাবেন। আর একবার যে ব্যক্তি পান করবে, আর কোনোদিন তার কোনো তৃষ্ণা লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কাউসারের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে তিনি কিয়ামতের দিন পান করাবেন। নবী যখন কাউসারের পানি পান করাতে শুরু করবেন, সেই সময় একদল ব্যক্তি আল্লাহর নবীর সামনাসামনি পৌঁছে যাবে। তারা গিয়ে বলবে, হে আমার নবী, আমাদের হাতে কাউসারের পানি দিন। নবী যখন কাউসারের পানিটা নিয়ে তাদের সামনে দেবে, মাঝখানে ফেরেশতা গিয়ে বাধা দেবে। ফেরেশতা গিয়ে কি করবে? বাধা দেবে। নবী বলবে, কেন বাধা দিচ্ছ কেন? আল্লাহর নবী বলবেন, তোমরা বাধা দিচ্ছ কেন ফেরেশতারা? এরা তো আমার উম্মত। কি গো, পার্টি অফিসে যাচ্ছে, বললে আজকের আমাদের পঞ্চায়েত থেকে প্রত্যেকের একটা করে নারকেল গাছের চারা দেবে। দেয় কি দেয় না? যারা খাস লোক, পার্টির লোক, তারা আগে পাবে তো? পাবে না? আমি যদি এলাকার প্রধান হই, আমার দলের লোকের আগে দেবো তো?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিদেরকে দেখতে পাবেন, তারাও নবীকে চিনতে পারবে আর নবীও উম্মতকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নবী যখন কাউসারের পানি দেবে, ওই সময় একদল ফেরেশতা আল্লাহর নবী এবং মুসলমানদের মধ্যে একটা পার্টিশন করে দেবে, মাঝখানে একটা পাঁচিল দিয়ে দেবে, মাঝখানে একটা আড়াল করে দেবে, একটা পর্দা করে দেবে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, হে ফেরেশতারা, এই বান্দাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন, মাঝখানে পাটি দিয়ে দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহর নবী, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই ব্যক্তিগুলো মুসলমান ছিল, কিন্তু ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছিল যেটা আপনিও জানেন না। এটা ভালো জিনিস তো, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আল্লাহর নবী বলবে, আমি তো ইসলাম কমপ্লিট করে গেছি, যা কিছু ইসলামের মধ্যে আছে সব রেডি করে রেখে চলে গেছে, এরা আবার নতুন ধর্ম আবিষ্কার করার কে? কি গো, মুসলমানের মধ্যে বেশ কিছু মুসলমান আছে ধর্মের মধ্যে নতুন নতুন কিছু আবিষ্কার করে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাউকান সাউকান, দূর হয়ে যাও, আমার রেখে যাওয়া পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে যারা নতুন কিছু আবিষ্কার করেছো, তোমাদের সাথে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো সম্পর্ক নাই। সেজন্য প্রথমে শুনিয়েছিলাম ইসলাম কমপ্লিট। কি ইসলাম কমপ্লিট? যেটা রাখার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে চলে গেছে। দ্বিতীয় আয়াতে সূরা কাউসারে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা, সকলে বলুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার নবী, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নামাজ পড়ে কুরবানি, যার নামাজ নাই তার কুরবানি কি? যার নামাজ নাই কুরবানি আছে? আর এই কথাটা ইমাম সাহেব বললে চাকরি থাকবে? জোরে বলো। ইমাম সাহেব কুরবানির আগের দিন মসজিদে এলান করছে ঈশার নামাজের পরে যে এবছর যারা নামাজ পড়ে না তাদের গরুটা মসজিদ থেকে গিয়ে জবাই হবে না, তারপরের দিন ছুরি নিয়ে ইমাম সাহেবের জবাই করবে না? তুমি কে? 300 টাকা দিচ্ছি গরুটা জবাই করতে, অত কথা বলবে কেন? বলবে না? আরে বলছেন না কেন? 300 টাকা দেবো, মাওলানা গরু জবাই করো। কোরআনে আল্লাহ সাফ শুনিয়ে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার নবী, আগে হবে নামাজ, পরে হবে কুরবানি। যেদিন ঈদের নামাজ হয়, আগে নামাজ না আগে কুরবানি হয়? সকলে বলুন। যদি কেউ বলে প্রত্যেক বছর গোশত বিতরণ করতে গিয়ে দেরি হয়, এবছর আমার গরুটা কুরবানি করে, আমার ছাগলটা কুরবানি করে পরে নামাজ পড়বো, ওর কুরবানি কবুল? জোরে বলুন। যতক্ষণ নামাজ হবে না ততক্ষণ কুরবানি কবুল হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই বেনামাজির কোনো কুরবানি নাই। আগে নামাজটা ঠিক করে নাও, তারপরে কুরবানি। বেনামাজির কোনো কুরবানি নাই। নামাজ পড়ার অর্থ হলো যে আপনি আল্লাহর কাছাকাছি যেতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, বান্দা আল্লাহর কাছাকাছি সবচাইতে কখন পৌঁছে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, এরপরে কোরআন শরীফ পাঠ করলো, তারপরে রুকু করলো, রুকুর পরে বান্দা মাথাটা নিচু করে জমিনে, মাথা নিচু করে 3 বার গোলামের মতো বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার নবী বলে, সাহাবা, বান্দা যখন সিজদায় পড়ে যায়, ওই সময় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্টিশন থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়াসজুদু ওয়াকতারিব,
সেজদা দাও এবং আমি আল্লাহ আমার কাছাকাছি চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে সে ব্যক্তি কখনো নামাজ কাজা, জোরে বলুন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এটা প্রথম পারা সূরা বাকারার 44-45 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, হে ঈমানওয়ালা, তুমি যখন কোনো সমস্যায় পড়বে, তুমি যখন কোনো চিন্তাগ্রস্ত হবে, যখন তোমার জীবনে কোনো বিপদ নেমে আসবে, তুমি ধৈর্য ধারণ করবে, অধৈর্য হবে না। আর নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহ আমারও কাছে সাহায্য চাইবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইব নামাজের মাধ্যমেই চাইব, দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলুন। আল্লাহ বলছেন এই নামাজটা হলো কঠিন কাজ। কথাকার জোরে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ বলছে নামাজ হলো একটা কঠিন কাজ। একটা লোকের সারাদিন মাঠে কোদাল নামিয়ে দিন, ও কাজ করে ঘেমে গিয়ে লুঙ্গি গেঞ্জি মানে যা পরেছিল সব ভিজে গেছে, যায় কি যায় না? সারাদিন মাঠে কোদাল নিয়ে কোপাচ্ছে। আসরের সময়, ও ভাই মাগরিবের সময়, ভাই তুমি তো সারাদিন মাঠে কাজ করলে, চলো নামাজটা পড়ে আস। শরীরটা খুব খারাপ লাগছে বুঝলি ভাই, আজকে থাক কালকে যাব। বলে কি বলে না? বলে কি বলে না? মানে নামাজটা ওর কাছে মাঠে কোদাল দিয়ে কাজ করার চাইতে কঠিন। হ্যাঁ, প্রচুর মানুষ আছে মাটি কাটতে নেমেছে, এখন তো সব জেসিবি মাটি কাটে। আগে ঝোড়া ছিল, ছিল কি ছিল না? ঝোড়ার কোদাল দিয়ে এরকম বড় বড় মাটি মাথায় তুলে সারা দিন ঘাম জড়ানো মাটি কেটেছে, অথচ মাগরিবের নামাজ পড়তে বলে যেতে চায় না। নামাজ বিশাল বড় কঠিন কাজ। নামাজ কঠিন কাজ, এটা আল্লাহ বলেছে। নামাজ কি কাজ? জোরে বলুন। কঠিন। তবে এক শ্রেণীর ব্যক্তিদের জন্য নামাজ মোটেও কঠিন না। আল্লাহ বলছেন কি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ কঠিন কাজ। কথাকার সকলে বলুন আল্লাহর। কাদের জন্য কঠিন না? যাদের অন্তরে ভয় আছে, আল্লাহর ভয়ে আছে, তাদের জন্য নামাজ কঠিন না। সুবহানাল্লাহ। যাদের মনের মধ্যে আল্লাহর দিকে ভয় আছে, খাউফ ইলাহি যাদের দিলে আছে, তাদের দিকে নামাজ কঠিন না। যাদের মনের মধ্যে এই ধারণা আছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যাদের মনের মধ্যে ধারণা, যাদের এই ঈমান এসে গেছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে, একা একা সেদিন আল্লাহর কাছে যেতে হবে, আর আল্লাহর কাছে আমার দেখা করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ভয় যার মনের মধ্যে থাকবে, ও কখনো নামাজ কাজা করবে না। যেহেতু আজকের যদি বিপদে পড়ে যাই, আমার ভাই পাশে দাঁড়াবে, বাপ পাশে দাঁড়াবে, স্ত্রী ছুটে আসবে, আসবে কি আসবে না? জোরে বলুন। এই বক্তব্য করার পরে কমিটির ছেলে হঠাৎ করে আমার সঙ্গে ঝামেলা করলো, মাদ্রাসার মধ্যে গেটে তালা দিয়ে দিল, দিয়ে বললো বাড়িতে ফোন কর দেখি তোর কোন বাপ আসে। কি আমার আব্বা আসবে কি আসবে না? কথা বলে না। আপনি শ্বশুর বাড়ি গেছেন, শালাদের সাথে ঝামেলা হয়েছে, দুটো শালা হাত বেঁধে আর মেরে পাঁচা ফাটিয়ে দিয়েছে। এই বাকাস ফোন কর, ফোন কর, বাকাস ফোন কর, দেখি তোর কোন বাপ আসে। বাপ বেঁচে থাকলে আসবে না, আর বাপ না বেঁচে থাকলে কে আসবে? ভাইরা। ভাই যদি না থাকে, গ্রামের লোক কেউ যদি না থাকে, আপনাদের শাসন থানা তো, হ্যাঁ শাসন থানা পুলিশ আসবে না? আসবে না? এই
এর কি করে ধরেছি? কি গো বাবাজিরা, হয় ভাই নয় বাপ নয় স্ত্রী নয় ছেলে নয় বোন, কেউ না কেউ এসে আপনাকে ছাড়িয়ে নেবে। আর আপনি যদি নামাজ ছাড়া, ঈমান ছাড়া, দিন ছাড়া, আল্লাহওয়ালা হওয়া ছাড়া যদি কবরে যান, কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন আপনাকে দাঁড়াতে হবে একা। দুনিয়ায় অনেক কিছু বিপদে পড়লে বন্ধু পাওয়া যায়, কিন্তু আখেরাতে পুরো একা। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 15, আয়াত নাম্বার 95, সূরার নাম মারিয়াম। আল্লাহ পাক বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সামনে তোমাদের প্রত্যেকের একা একা দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে ভাই, না আছে বোন। তবে ইমাম সাহেব কিয়ামতের দিন আপনার পক্ষে গিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। সকলে বলুন। বক্তা তো দাঁড়াবে নিশ্চয়ই, 20,000 টাকা 10,000 টাকা নিয়েছে, কি আমি যাব না? টাকা বেকার। কোন পীর সাহেব অন্তত দাঁড়াবে, দাঁড়াবে না? আরে বলছেন না কেন? কোন আমির সাহেব দাঁড়াবে, নেতা দাঁড়াবে, মন্ত্রী দাঁড়াবে, এমএলএ দাঁড়াবে, এমপি দাঁড়াবে। আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহ বলছে, আবার বলছি, ওয়া কুল্লুহুম আতিহি ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে কিয়ামতের দিন আমার সামনে তোমাদের একা একা আসতে হবে। আল্লাহু আকবার। একাই যেতে হবে। না আছে বাপ, না আছে ভাই, না আছে বোন, না আছে পাড়া প্রতিবেশী, না আছে আত্মীয়, একাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যখনই আল্লাহর সামনে প্রথমে দাঁড়াবেন, প্রথম হিসাবটা কি? আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে গেছে, বান্দা কাঁপছে ভয় থেকে, আল্লাহ বলছে দাঁড়াও। যখন বান্দা দাঁড়িয়ে গেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাবটা মিলে যাবে, অন্য আমলের হিসাব সহজ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যার নামাজের হিসাব মিলবে না, বাড়িতে মিলাদের হিসাবও তখন মিলবে না। নামাজের হিসাব যখন মিলবে না, কুরবানির হিসাব, দান করার হিসাব, সাদকা দেওয়ার হিসাব, সমস্ত হিসাবগুলো তখন নড়বড়ে হয়ে যাবে। আর যার নামাজের হিসাবগুলো মিলে যাবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর নামাজের হিসাব মানে কি রকম? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায়ে হলো 4 রাকাত। এই 17 রাকাত নামাজ হলো ফরজ। কি বলছি বুঝতে পারছেন না? সারাদিন কওয়াক, ওয়াক্ত মানে সময়, টাইম মতো। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা কটা হলো? জোরে বলুন। 5টা। ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ঈশায় 4, টোটাল হলো 17। এই 17 রাকাত ফরজ নামাজ যে হিসাব মিল করে দিতে পারবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে সুন্নাত গুলো কোথায় গেল? এবার ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 সুন্নাতে মুআক্কাদা, টোটাল 12 রাকাত সুন্নাত সারাদিন। সুবহানাল্লাহ পড়েন। কত রাকাত? জোরে বলুন। ফজরের আগে 2, জোহরের আগে 4, পরে 2, তাহলে হলো 8, মাগরিবের পরে 2, 10, এশার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, কত হলো? জোরে বলো 12। ওদিকে 17 রাকাত ফরজ পড়ে জাহান্নাম থেকে বেঁচে গেছে। নামাজের হিসাবটা বান্দা মিলিয়ে দিয়েছে। এবার আল্লাহর নবী বলেন, এই সারা দিন 12 রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ওজন নামাজ পড়লে জান্নাতে যাবেই, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ আছে। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 1,
লাইন নাম্বার 9, সূরার নাম মুমিনুন। কোরআন বলছে আল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা নামাজের হেফাজত করবে। আজ আমরা ঘরের হেফাজত করেছি, বিবি বাচ্চা জমি জায়গা, একদিন যদি দোকানে না যায়, অসুস্থ, পায়ে ব্যথা কিংবা মাথা যন্ত্রণা করছে, পেট যন্ত্রণা করছে, দোকানটা একদিন খুলতে পারেনি, বিছানায় শুয়ে শুয়ে বলছে কি যে লস হয়ে গেল আজকের, ভাই কমপক্ষে 1002 টাকা আজকের লাভ হতো। কি গো, একদিন যদি না দোকানে যেতে পারি, ব্যবসার দোকান না খুলতে পারি, আমাদের মনে আফসোস হয় কি হয় না? হয় কি হয় না? হয়। একদিন যদি কাজে যাওয়া বন্ধ হয় আমাদের মনে আফসোস হয়। একদিন যদি চাষ করা বন্ধ করে দিই আমাদের মনে আফসোস হয়। যেদিন নামাজটা কাজা হয়ে গেছে, যেদিন ফজরের সময় মসজিদে যেতে পারিনি, যেদিন জোহরের সময় মসজিদে যেতে পারিনি, যেদিন আসরের সময় মসজিদে যাওয়া হয়নি, সেদিন মনে কষ্ট হয়েছে কি, ইস আল্লাহর ঘরে যেতে পারলাম না, আমার জীবন থেকে একটা হিসাব আমি মিল করতে পারবো না। আমি ডিউটি করছি, আল্লাহর ডিউটি। কার ডিউটি? জোরে বলুন। আল্লাহর। ডিউটিটা কি? দিনে 5 বার হাজিরা দিতে হবে। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশায় একবার। আর এমন টাইমে হাজিরা দিতে হবে যেটা মানুষের জন্য আল্লাহ পুরো অফ টাইম করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যত বড় কাজ হোক, যত দামি কাজ হোক, ঠিক ফজরের সময় ওই বান্দার জন্য ছুটি আছে না নাই? আছে। আবার জোহরের সময় আল্লাহ বলছেন ওই সময়টা তোমার জন্য অফ টাইম। তুমি অফিসে যাও, কলকারখানায় যাও, মাঠে যাও, হাটে যাও, বাজারে যাও, ঠিক একদম সূর্য মাথার উপরে যখন চলে এসছে, তুমি দুপুরে লাঞ্চ করবে, খাবার খাবে, দুপুরে স্নান করবে, গোসল করবে, গা ধোবে, ওই সময় তোমার জন্য একটু ছাড় দিয়েছি 10 থেকে 15 মিনিট, তুমি জোহরের নামাজটা পড়ে নাও। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আবার বিকালে যখন আফটারনুন, বিকাল হয়ে যায়, সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকে, বিকালের সময় তুমি কাজে যাবে, তুমি দোকানে যাবে, তুমি ঘুম থেকে উঠে একটু রেস্ট করবে, একটু খেলা করতে যাবে, একটু সময় কাটাবে, ওই সময় আবার 4 রাকাত পড়ে নাও। সুবহানাল্লাহ পড়ে। সারাদিন কাজ হয়ে গেছে, দোকান এবার বন্ধ হবে, কিংবা অফিস থেকে বাড়ি ফিরছো, মাঠ থেকে বাড়ি ফিরছো, এসে তুমি হাত পা মুখ ধুয়ে বাড়িতে বসে আছো, ওই সময়টা একটু মসজিদে গিয়ে মাগরিব পড়ে নাও। সুবহানাল্লাহ পড়বেন না? আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে দিনের শেষবারের মতো আগামীকাল তুমি নাও বাঁচতে পারো, তার আগে তুমি তোমার রবের সঙ্গে একবার সাক্ষাৎ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা টাইম এমন করে দিয়েছি যে সময় তোমার কোনো ব্যস্ততা নাই, কোনো ব্যস্ততা তোমার নাই। এরপরে তোমাকে ডেকে যদি আমার ঘরে না পাওয়া যায় তাহলে তুমি আমার আর বান্দা নাও। তবে ইম্মা শাকিরাও, তুমি ইচ্ছা করলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, আবার ইচ্ছা করলে তুমি আল্লাহর সঙ্গে কৃতজ্ঞ করতে পারো, নাফরমানি করতে পারো, বেঈমানি করতে পারো, আল্লাহর বিধানকে তুমি না মানতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছায় ছেড়ে দেওয়া হয়েছে। কি বলছে বুঝতে পেরেছেন? রাস্তা ক্লিয়ার। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনাকে দুনিয়া ঠিক করে নিতে হবে। 2 নম্বর হলো জান্নাতের রাস্তা হচ্ছে ডান দিকের রাস্তা। কোনটা? যদি বলেন আসহাবাল মাইমানা, সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন যেটা ডানপন্থী রাস্তা, ডান দিকের রাস্তার নেতৃত্ব দিয়েছেন নবীরা, সমস্ত নবী, সমস্ত সাহাবা, সমস্ত হাক্কানি আলেম, হাক্কানি ওলি, যারা আল্লাহর দ্বীনের জিম্মাদারি নিয়েছেন তারাই ডানপন্থী। আর ওয়াসহাবুশ শিমাল, জাহান্নামের রাস্তাটা হচ্ছে বামপন্থী রাস্তা। কোনপন্থী রাস্তা? জোরে বলুন। বামপন্থী, বাম সাইডের রাস্তা। কিছু মনে করবেন না, অনেক মুসলমান নামাজও পড়ে আবার বলে আমি খাঁটি বামপন্থী। জাহান্নামের রাস্তাটাই তো বামের রাস্তা। কি গো, ইসলাম দিয়েছে জাকাত ব্যবস্থা, জাকাত, আর বামেরা অর্থাৎ শয়তানের রাস্তা, জাহান্নামের রাস্তা দিয়েছে সুদের ব্যবস্থা। ইসলাম মুসলমানদেরকে ধনী বানানোর রাস্তা বলে দিয়েছে জাকাত, আর শয়তানের রাস্তাটা হচ্ছে সুদের রাস্তা। কি বলছে বুঝতে পেরেছেন? ইসলাম নারীকে পর্দা করিয়ে, হিজাব পরিয়ে লেখাপড়া শিক্ষা করা এবং পৃথিবীর সব জায়গায় সমান অধিকার হিজাবের মধ্যে দিয়েছে। আর শয়তান জাহান্নামী বানানোর জন্য বলেছে যে বর্তমান যুগে হিজাবের কোনো দরকার নাই, এগুলো আগেকার জিনিস, ওসব চলে গেছে, এখন আধুনিক হতে হবে, প্যান্ট শার্ট পরতে হবে, একটা ফুল প্যান্ট
ফুল শার্ট এটা পুরো পরে রাস্তায় বার হতে হবে, তবে পুরুষের সঙ্গে সমান অধিকার আদায় করা যাবে। আমরা যারা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশ্বাস যারা করে নিয়েছি, আমরা কাদের সাথে জান্নাতে যেতে চাই? নবীদের সাথে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? শুধু নবী নয়, শুধু নবী নয়, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলেন, যে জান্নাতে আপনি যাবেন সেই জান্নাতে 4 শ্রেণীর মানুষদের সাথে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ পড়েন। কয় শ্রেণীর মানুষ? যদি আমি আজ থেকে আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেই, 4 শ্রেণীর ব্যক্তির সাথে আমরা জান্নাতি হতে পারবো। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? কথাগুলো বুঝে নেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কাদের সাথে? নবিয়্যিন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। কটা বলেছি? একটু কঠিন কঠিন লাগছে না যে এরা আবার কারা? নবিয়্যিন মানে সমস্ত আম্বিয়ার, সমস্ত নবীরা, বলুন সুবহানাল্লাহ। আর সিদ্দিকিন যারা সত্যবাদী, তাদের সঙ্গে আপনি জান্নাতে থাকবেন। 3 নম্বর হলো শুহাদা, যারা আল্লাহর শহীদ বান্দা, দিনের জন্য যারা শহীদ হয়, তাদের সঙ্গে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বর হলো সালেহিন, আল্লাহর নেক মুমিন বান্দা যারা, নেক সালেহ বান্দা যারা। যদি আপনি আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলেন, এই 4 শ্রেণীর ব্যক্তি যেখানেই থাকবে আল্লাহ তাআলা সেই জান্নাতে আপনার বাসস্থান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 69 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, তোমরা মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুগত হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। কার? জোরে বলুন। এক আল্লাহ এবং দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপরে যারা চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। আমাদের পুরস্কার কে দেবেন? কে দেবেন? ইমানদারদের পুরস্কার দুনিয়ায় নাই ভাই। আপনি ইমানদার দাবি করবেন, ইমান আনবেন, আপনি বলবেন দুনিয়া আমি না, দুনিয়া ইমানদারের পুরস্কার নাই, দিল না দিল না দিল। আসল পুরস্কার কে দেবেন? আসল পুরস্কার দেবেন কে? সেই আল্লাহর সবচাইতে বড় পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সবচাইতে বড় পুরস্কারের নাম কি? জান্নাত। আপনি জান্নাতে চলে গেলেন, তো চলে যাওয়ার পরে আপনার কি মন চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সঙ্গে থাকেন? কি বাবাজি, দুনিয়াতে কি রাসূলকে দেখেছি? আরে বলছেন না কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। এটা কবির মনের ইচ্ছা। কবি কি বলছেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ পাঠ করেন। তো রসুলকে আমরা দেখি নাই, তারপরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। এই রসুলকে কিয়ামতের দিন যে ঘরে থাকবে, যে জান্নাতের যে রুমে থাকবে,
আল্লাহ তাআলা আপনার এবং আমার মতো গুনাহগার বান্দাদেরকে দয়া করে যদি সেই জান্নাতে দেন, আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলুন, সৌভাগ্য। তো এই সৌভাগ্য অর্জন করার জন্য কাজ হচ্ছে দুটি: আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। আনুগত্য মানে কি? আল্লাহ যা কিছু বলেছেন, যেগুলো হুকুম করেছেন, সবগুলো চোখ বন্ধ করে মেনে নেওয়া। আর রসুলের আনুগত্য মানে কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা করতে বলেছেন, যেটা করার নির্দেশ দিয়েছেন, এইগুলো মেনে নেওয়ার নাম হলো আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আর এই কাজ দুটো যে ব্যক্তি করবে, কিয়ামতের দিন 4 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? ভাই বক্সটা একটু সামান্য আমার দিকে একটু ঘোরাতে হবে, একটু সামান্য এই বক্সটা একটু ঘুরে দিন তো। সেই ব্যক্তি কারা? আল্লাহ পাক বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 শ্রেণী। কটা বলেন? কারা কারা কাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ? সমস্ত নবী, সমস্ত সিদ্দিকিন, সমস্ত নেককার সলিহিন বান্দা এবং সমস্ত শহীদ। এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে থাকবো। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা বলে দিলাম, আল্লাহ এবং রসুলের মেনে নেওয়া। কাকে মানবো? আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবো। আর কারো মানবো কি? না, এটা ভুল বলছেন। আর কারো মানবো না কি? হ্যাঁ, মানতে হবে। কার মানবেন? এটা আবার কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 5 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন কাদেরকে মানবে? এবার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূল। ও বিশ্বাসী ইমানদারেরা, যারা ঈমান এনেছো, ওখানে দুজনকেই মানতে বলেছিলেন, আল্লাহ এবং তার রসুলের কথা ছিল। এখানে একই কথা বলছে। আপনারা বুঝতে পারছেন কথাটা কি বলছি বাবা? কঠিন হয়ে যাচ্ছে না তো? বুঝতে যেতে পারেন সেই জন্য বলছি। এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহর কথা মেনে নাও, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 3 নম্বরে আরেকজনকে মেনে নিতে বললেন। সেটা কে? বক্তারা অনেকে বলেন বক্তব্য, আপনারা মতো খেয়াল করেন না। 3 নম্বর, ওয়া উলিল আমরি মিনকুম। আর তোমাদের মধ্যে উলিল আমর যারা, সুবহানাল্লাহ পড়েন। কজনকে মানার কথা বললেন আল্লাহ? 3। জোরে বলুন কজন? প্রথমে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ এবং রসুলের সাথে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা। এবার একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর হুকুম আর রসুলের সুন্নাত মানতে গিয়ে যে কোনো প্রশ্ন করা যাবে না যে নামাজ না পড়লে কি ক্ষতি হবে, যদি সুদের টাকা নিয়ে একটু সমস্যাটা কি গো? অনেক মুসলমান আল্লাহর হুকুম মানতে গিয়ে প্রশ্ন করে, এটা রোজা না করলে খুব কি ক্ষতি হবে, দাড়িটা না রাখলে কি এমন সমস্যা আছে, প্রশ্ন করে না। আল্লাহ এবং রসুলের আদেশ পালন করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না।
চোখ বন্ধ করে আল্লাহ এবং রসুলের অন্ধ অনুকরণ অন্ধভাবে মেনে নিতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না যে এটা না মানলে ক্ষতি কি, এটা করলে সমস্যাটা কি, এটা যদি আমি ছেড়ে দিই অসুবিধাটা কি, এরকম কোনো প্রশ্ন আল্লাহ এবং রসুলের ব্যাপারে করা, জোরে বলুন, যাবে না। কিন্তু 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, উলিল আমরের সময় কিন্তু আল্লাহ বলে নাই যে তাদের সব কথাগুলো মেনে নাও। উলিল আমরের কথা মানার সময় আল্লাহ এবং রসুলের সঙ্গে যে কথাটা মিলে যাবে সেই কথাটা তোমরা তখন মেনে নেবে। সুবহানাল্লাহ। যত বড় বক্তা, যত বড় হুজুর, যত বড় মুফতি সাহেব, সে বাংলাদেশ থেকে আসুক আর সৌদি আরব থেকে আসুক আর মিশর থেকে আসুক আর দেওবান থেকে আসুক আর ফুরফুরা শরীফ থেকে আসুক আর আজমির শরীফ থেকে আসুক আর যে কোনো শরীফ থেকে আসুক না কেন, যত বড় হুজুর বা বক্তা হোক, তার কথার সঙ্গে আল্লাহ এবং রসুলের কথা যখন মিলে যাবে তার কথাটা মেনে নেব। আর তার কথার সঙ্গে যখন আল্লাহ এবং রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো মিলবে না, হাদিসের বহির্ভূত, কোরআনের খেলাফ কথা বলছেন, ও যত বড় যাই হোক তার কথাটা মেনে নেওয়া, কি বলেছি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের ব্যাপারে অন্ধভাবে মানতে হবে, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন মেনে নেব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেনে নেব, ইনশাআল্লাহ বলুন, সকলে বলুন ইনশাআল্লাহ। কোন আলেম যদি হাদিস এবং কোরআন থেকে কথা বলে, আমরা সাধারণ মানুষ যদি বলি আলেমরা বেশি বুঝে গেছে, কি মানতে হবে, এটা বলা মানে সঙ্গে সঙ্গে ইমানের খাতটা চলে আসলো। ও আব্দুল্লাহ সাহেব বলছে কি সাইফুল্লাহ সাহেব বলছে, ওসব দেখার দরকার নাই, দেখতে হবে উনি আল্লাহর কথা বলছে না রসুলের কথা বলছে। আল্লাহ এবং রসুলের কথা যে কোনো বক্তা যদি বলে, যে কোনো মানুষও যদি বলে, যেটা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সেটা যদি সত্য কথা হয়, ওই কথাটাকে অস্বীকার করা, বক্তার হাদিসের কথাকে মেনে না নেওয়ার মানে হলো রসুলের সঙ্গে সরাসরি দুশমনি করা। কি বললাম বুঝতে পারলেন না? আল্লাহ এবং রসুলের ব্যাপারে অন্ধভাবে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান। কিন্তু 3 নম্বর ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? এই ক্ষেত্রে মুফাসসিরিনরা কেরামরা লিখেছেন যে যারা ন্যায় বিচারক, ন্যায় বাদশা, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তোমাদের মধ্যে হাক্কানি আলেম যারা, হাক্কানি আলেম চিনবেন কি করে? 6 ফুট হাইট হবে, বিশাল মোটা হবে, কি দামি গাড়ি চড়ে আসবে, সুন্দর গলা আছে, বক্তব্য করে আসবে, এই হাক্কানি আলেম, তাই তো? আরে বলছেন না কেন? হাক্কানি আলেম চিনবেন কি করে? তিনি আল্লাহ রাজির জন্য কথা বলবেন, নবীর সুন্নাত দিকে কথা বলবেন, তিনি মানুষদেরকে গোমরাহ রাস্তা থেকে ফেরাবেন, তিনি মানুষদেরকে জান্নাতের রাস্তা বলে দেবেন। এর বিনিময়ে তিনি সমাজ থেকে, জনগণ থেকে অর্থ সম্পদ লুটপাট করার জন্য তিনি চিন্তা ভাবনা করবেন না। হাক্কানি আলেম তিনি সর্বপ্রথম দুনিয়া বিমুখ হবে, তিনি একজন ব্যবসায়ী হবেন না, তিনি তার নিজের গদি বাঁচানোর জন্য কথা বলবেন না, একমাত্র আল্লাহর জন্য কথা বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা বলবেন। তিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তার দ্বারা সমাজে মসজিদ বাড়বে, তার দ্বারা সমাজে নামাজি বাড়বে, তার দ্বারা মানুষ জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে। এবং তিনি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো মত মানুষের কাছে চাপাবেন না, তিনি সবচাইতে আল্লাহকে ভয় করবেন এবং তিনি যেটা বলবেন সেই আমলটা তার মধ্যে থাকবে, এই হলো সবচাইতে বড় আলেম। সুবহানাল্লাহ বলুন। নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কিন্তু তার আমল নাই, দাম আছে? আরে বলছেন না কেন? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এটা একদম সূরা বাকারায় পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আতা'মুরুনান নাস, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো কাজ করতে বলো, আর নিজে সেটা তোমরা করো না। তোমরা কি কিতাব পড়ো নাই? তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তোমরা মানুষদেরকে আদেশ করছো ভালো ভালো, নিজের মধ্যে সে আমল নাই। এরকম করতে নিষেধ করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার অন্য সূরায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বিশ্বাসী বান্দারেরা, তোমরা সেই কথাটা কেন বলো যেটা নিজে করো না? কথা কার? বানানো কথা বলছি? কার কথা বলছি? আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? তোমরা সেইটা কেন বলো যেটা নিজেই করো না। আমি লোককে বললাম চলো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি নামাজ কাজা করলাম। আমি লোকের বললাম সুদ খেও না, আমি সুদের সঙ্গে যুক্ত হয়ে আছি। আমি লোকের বললাম তুমি চুরি করো না, আমি
এমন জিনিস চুরি করছি সেটা কেউ জানতে পারবে না, গোপনে গোপনে চুরি করছি না কিন্তু চোরের মাল কিনছি, কি আছে না নেই? চুরি করি না কিন্তু চোরের মাল কিনছি, বা চোরের মালের যে অংশ তাতে আমি শরিক হয়ে আছি। সুতরাং নিজে যেটা করব সেইটা মানুষকে বলবো, নিজে যেটা করব না সেটা মানুষকে বলবো না। সকলে ইনশাআল্লাহ বলেন।